আসসালামু আলাইকুম। আজকে এই যে দেখেন ইফতার ইফতার সাজাইলাম, চিন্তা করলাম যে আপনাদের সাথে ইফতারটা শেয়ার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। শরবত খেলেই পেট ভরে যায়। হুম। খেজুরটা খুবই সুস্বাদু আর অনেক এনার্জেটিক খাবার। তো আপেল খাই। টমেটো। এই লবণটা মরিচের গুঁড়া, বিট লবণ, সাদা লবণ, তারপর তেলে, সরি আই মিন তারপরে এটার ভাজছে, ভাইজায় পরে এটার মধ্যে ঢুকাইছে। টেস্ট করো। শশা তো জানেনই, এগুলো আসলে যাদের পেটে চর্বি, এগুলা চর্বি কাটতে সহযোগিতা করে। শশাতে তো পুরোটাই পানি। হুম। আনারস অনেকে আছে লবণ দিয়ে খায়, অনেকে আছে এমনিও খায়। মিষ্টি, লবণের দরকার নেই, হালকা একটু টক। খুবই মিষ্টি, ভাল লাগছে। এটা হচ্ছে কাঁচা ছোলা, ধইনা পাতা, আর হচ্ছে টমেটো। ঠিক আছে, লবণ দেওয়া নাই, পরিমাণ মতো দিয়ে নিব এখন। আমি আবার বেশি লবণ খাই না, কাঁচা লবণ খাইতে পছন্দ করি না, পছন্দ করি না। কিন্তু এটা আগের থেকে লবণ দিলে পানি ছেড়ে দেয়। এটা প্রচুর উপকার। কাঁচা ছোলা অনেক এনার্জি দেয়। কাঁচা ছোলা খাওয়াটা আসলে খুবই ভালো শরীরের জন্য। হুম। আমার খুব প্রিয় খাবার।
এটা হচ্ছে হলো রান্না করাটা, এটাও টেস্ট আছে। আম্মারে বলছিলাম যে আম্মা, খাবারে তো লবণ ঠিকঠাক মতো সব সময় হয় না। আম্মা বলতেছে যে আমি তো তোমার মতো মজায় থাকি না, ঠিক আছে, ইফতার রান্না করে অনেক কষ্ট হয়, এর মতো রোজা, তো রোজার সময়কে আমি টেস্ট করবো। আমি পরে বললাম যে যারা যারা রান্না করে তারা রান্নার স্বার্থে কিছুটা টেস্ট এইভাবে নিতে পারে, যে লবণ হইল কি না, না হইল কি না, কিন্তু এগুলো আমার মা করে না। উনি ওনার আন্দাজ মতো দিবে, লবণ হয়, পারফেক্ট হয়, কোনো সময় হয় না, বাট বেশি হয় না, মানে হয় না বলতে একটু কম হয় আর কি, সমস্যা হয় না খাইতে। টমেটোটা আমার কাছে চমৎকার লাগছে, বিশেষ করে এই ভাজা স্পেশাল লবণ। আপেল। জিলাপি। বেশি না খাওয়াই ভালো, কিন্তু আমি খাই অনেক। অনেকগুলো তো লাল থাকে, লালগুলো আমার বাসায় আনা না সহজে, কারণ লালগুলাতে মনে হয় কি যে কালার মিক্স করে, এমনি তো ঝামেলা, ভেজাল এগুলোতে, এর মধ্যে আবার খাও কালার, আরো সমস্যা। হুম, ভেজাল জিনিস খাইতেই অন্যরকম একটা মজা। এটা আমার ছোট বোনের প্রিয় খাবার, বুরিন্দা। এটা কিন্তু কেনা বুরিন্দা না, বানানো। ওই যে প্যাকেট জাত বুরিন্দা থাকে, দেখলাম ওইটার পরে বাসায় প্রসেস করে বানায়, কেনা না। দোকানের মধ্যে এত মিষ্টি দেয় না। হুম, গলায় ঠান্ডা লাগছে কিছুটা। আলুর চপ। আলু বেশি খেলে মানুষের ওজন বাড়ে, যারা ওজন নিয়ে টেনশন তারা আলু অ্যাভয়েড করবেন। অল্প একটু খিচুড়ি। ও, আমার মা যে খিচুড়িটা রান্না করে, ভাই আসলে টেস্ট, মানে ল্যাটা খিচুড়ি কেউ খায় না, সিরিয়াসলি টেস্ট, সিরিয়াসলি। খিচুড়ির সাথে একটু বেগুনি ট্রাই করা যায়। হুম,
আসলে আমরা এটা যে পেঁয়াজও বলি, দোকানে যেগুলো বিক্রি করে এগুলো পেঁয়াজও না। পেঁয়াজও নামই দিছে পেঁয়াজ, পেঁয়াজের কোনো বালাই নেই। ওটার নাম হচ্ছে ডালেজো আমার হিসাবে, ওটা পেঁয়াজও না। হুম, পারফেক্ট কম্বিনেশন। মানে হোটেলে তো বিজনেস, এখানে দেখেন যথেষ্ট পেঁয়াজ আছে, ডাল আছে। বাঁধা পোড়া বেশি খাই না, বাঁধা পোড়া খাইলে মোটা হয়ে গেছে, বিশেষ করে পেট বেড়ে যায়। যারা পেটের চর্বি নিয়ে চিন্তিত, তাদের জন্য শশা, তরমুজ, তারপর টমেটো, বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, এগুলো আপনি হিউজ খাইতে পারবেন। এগুলোতে ক্যালোরি কম, তো ফ্যাট নিয়ে এত টেনশন করলে, মানে টেনশন করার কোনো কারণ নেই। খালি ব্যায়াম করে বডি কমাইতে পারবেন না, খাবার দাবারও কিছুটা চেঞ্জ আনা লাগবে। হুম, খেজুর কতগুলো দিয়েছে, কারণ আমি খাই এগুলা। মিষ্টি জাতীয় জিনিস আমার কাছে ভালো লাগে, কিন্তু এখন কম খাই, কারণ ওজন বেড়ে যাচ্ছে আর পেট মোটা হয়ে যাচ্ছে মনে হইতেছে। এখন বডি চিকন, পেট মোটা থাকলে জিনিসটা কেমন লাগবে? শশার কোনো বিকল্প নাই। পেটটা মানে পুরা ভরপুর। আর খাবো না এখন, খাবো না, বাট পরে খাবো। তবে এখন আমার যে মানে ইফতার করার পর আমরা যারা, তাদের জন্য এই যে এক শান্তি, মানে ভরা পেটে সিগারেট মানে অন্যরকম ফিলিংস, যদি এটা খাওয়া ভালো না।
এই কাজটি কখনোই করবেন না। সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সো এটাকে অ্যাভয়েড করবেন। তো এর মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।